এভাবে ডিম ভুনা করলে খেতে খুব স্বাদ হয়। ডিমগুলো আগে ভেজে নিয়ে তারপর যদি ভুনা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি, পাশাপাশি ফাঁকে ফাঁকে তো একটু লং ভিডিও আপলোড করি। তো আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে 5টা ডিম আমি এভাবে সুন্দর করে আগে কিন্তু পোস্ট করে নিলাম। এভাবে 5টা চোখ দেওয়া, যেটা বলে হাজ আমাদের বরিশালের ভাষায়। এটার ভিতরে আগে ডিমগুলো একটু সুন্দর করে ভেজে নিব, তাহলে ভুনা করলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায়। আমরা আস্তে আস্তে যে ডিমটা ভুনা করি, ওটা দিয়ে কিন্তু একদমই বেশি ভাত খাওয়া যায় না, কিংবা ওটার ভিতরে কিছু ঢুকে না। আর এইরকম ভুনা করলে কিন্তু অনেক স্বাদ হয়, এটার ভিতরে মশলা যেতে পারে। তো এই যে ডিমগুলা কিন্তু আমি সুন্দর করে পোস্ট করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে যাতে আমি এখন সুন্দর মতো একটু তেল দিয়ে দেব, হালকা করে দেব, বেশি তেল লাগে না এই কড়াইগুলোতে। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবো যেহেতু এটা ভুনা করব এই জন্য। আমি কিন্তু আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু লেট হয়ে গেছে ভিডিও করা রেডি করার জন্য। ভিডিও করতে গেলে কিন্তু রান্না করতে অনেক লেট হয়। এই যে কাঁচামরিচ দিতে ভুলেই গেছিলাম, এরপরে কাঁচামরিচ 3-4টা একটু কেটে দিলাম। কাঁচামরিচটা দিলে কি হয়, একটু ফ্লেভারটা ভালো হয়। তারপরে এখানে আমি 1.5 টেবিল চামচ প্রায় আদা রসুন দিলাম। 1 চামচ আর 1 চামচেরও একটু বেশি দিয়ে দিছি, যেহেতু 5টা ডিম এই জন্য। পরে একটু পানি দিয়ে দিলাম, আগে কিন্তু পানি দিচ্ছিলাম না, পরে দেখি যে মশলাগুলো সেরতেছিল। তারপরে আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিলাম। আর 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে দেখেন একটা এলাচি আর একটা দারচিনি দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আদা রসুনের গন্ধটা জানি না আসে। এবার আরেকটু পানি দিয়ে দেবো, যেহেতু আগের পানিটা শুকিয়ে গেছিল এজন্য। এই যে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসার পরে এবার ডিমগুলো সুন্দর করে দিয়ে দেবো। অবশ্যই আপনারা পানির পরিমাণটা একটু কম দিবেন, পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, ডিমটা যেহেতু আগে থেকে ভেজে রাখা। তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু অল্প আছে এটা হতে থাকুক। আর এদিকে কিন্তু আমার ভাত অলরেডি হয়ে গেছে। তো ভাতটা আমি বুট দিয়ে নেব, ভাতটা যেহেতু হয়ে গেছে। আর এপাশে আমি আর একটা তরকারি রান্না করব, যেহেতু দুপুরে আমাদের 2টা তরকারি রাখতেই হয়। বাচ্চা আছে যেহেতু ছোট ছোট, ওরা একটা তরকারি কখনোই খেতে পারে না। তো এই হাঁড়িতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ সুন্দর করে। এখানে আমি রান্না করব আলু দিয়ে, আর এভাবে বুটের ডাল দিয়ে রান্না করব সুন্দর করে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি কিন্তু আদা রসুন একসাথে অনেকগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দেই। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যে যেরকম ঝাল খাও ওরকম দিয়ে দেবে। আমি পরবর্তীতে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো, আর দিয়ে দিলাম 2টা দারচিনি, তেজপাতা, এলাচি। কষানো হয়ে গেছে মশলাটা, তারপরে আমি কিন্তু সুন্দর করে এভাবে বুটগুলো দিয়ে দিলাম। এটাতে কিন্তু আরেকটা সিক্রেট আপনাদের বলি না, এখানে কিন্তু আমার মেয়ে এসে সুন্দর করে এই যে বুটগুলা, মানে যেটাকে বলে কি বুটের ডাল, এটাকে কিন্তু আমরা বুটও বলি, বুটের ডালও বলি। আমার মেয়ে এসে কিন্তু আগেই সে মশলার ভিতরে ঢেলে দিয়েছে বলে আমার একটু রান্না করব। তো এটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম, এটা কিন্তু রান্না শেষ।